শাকিব খানকে নিয়ে রীতিমতো দড়ি টানাটানি। শাকিব, অপু, বুবলি এই ত্রিকোণ সম্পর্কের সমীকরণ নিয়ে নানা মনির নানা মত। সম্প্রতি বুবলি শাকিব খানকে নিজের স্বামী বলতেই ক্ষেপে গেলেন তার প্রথম স্ত্রী। একদিকে অপু বিশ্বাস তো অন্যদিকে বুবলি, দুজনেই শাকিব খানের প্রাক্তন স্ত্রী। যদিও এই নিয়ে দুই নায়িকার অবশ্য দাবি অন্য। সম্পর্ক নিয়ে টাল মাটাল অবস্থা এই তিনজনের, তবু সম্পর্কেই রয়েছেন বলে দাবি নায়কের দুই স্ত্রীর। তাদের সম্পর্ক আদৌ আছে কি নেই তা নিয়েও বিস্তর জল ঘোলা। যদিও ক্যামেরার সামনে শাকিব খানের প্রশংসা অপু বিশ্বাসের কণ্ঠে। একসময় স্বামী ও শ্বশুরবাড়িকে একাধিক ব্যাপারে দোষারোপ করেছিলেন, তবে পরিস্থিতি বদলেছে। বুবলি ও তার সন্তান শেহজাদ খান বীরের কথা প্রকাশ্যে আসতেই সাকিবের সঙ্গে সম্পর্ক ভালো হয় অপুর। যদিও সাকিব, অপু, বুবলি এই ত্রিকোণ সম্পর্কের সমীকরণ নিয়ে নানা মনের নানা মত। দুই পক্ষেরই দাবি দুজনের সঙ্গেই নাকি ভালো সম্পর্ক সাকিব খানের। যদিও বুবলি প্রসঙ্গে অভিনেতা জানিয়ে দেন তার সঙ্গে আর কোনো সম্পর্ক নেই। তবু এবার সাকিবকে স্বামী বলে সম্বোধন করতেই সঙ্গে সঙ্গে হাহা রিয়্যাক্ট করলেন অপু বিশ্বাস। এবারের ঈদে শাকিব খানের নতুন ছবি তুফান আর অন্যদিকে বুবলি অভিনীত রিভেঞ্জ মুক্তি পায়। তবে তুফানের সামনে টিকতে পারেনি বুবলির রিভেঞ্জ ছবিটি। আর তারপর থেকেই বুবলির ছবির পরিচালক মোহাম্মদ ইকবাল নানা বিরূপ কথা বলেন রায়হান রাফি পরিচালিত তুফানকে নিয়ে। বুবলির ছবির পরিচালক অভিযোগ করেন স্ত্রী হিসেবে পরোক্ষভাবে শাকিব খানের পাশে থেকেছেন বুবলি, আর সেই কারণে নিজের ছবি রিভেঞ্জের প্রচারে যাননি তিনি। যদিও পরিচালকের এমন অভিযোগের কড়া জবাব দিয়েছেন বুবলি। তিনি জানিয়েছেন তার ছবির প্রতি তিনি দায়িত্বশীল, আর সে কারণে সাংবাদিক সম্মেলনেও গণমাধ্যমের নানা অনুষ্ঠানে রিভেঞ্জ নিয়ে কথা বলেছেন। এরপর শাকিব খান প্রসঙ্গে বুবলি বাংলাদেশের সংবাদ মাধ্যমকে বলেন, আমার পরিবার, সহশিল্পী, স্বামী, যে নামেই বলুন, সব সম্পর্কের ঊর্ধ্বে সে আমার সন্তানের বাবা। তাকে নিয়ে যদি কোনো ব্যক্তি অসম্মানজনক মন্তব্য করেন, আমি অবশ্যই সেই ব্যক্তিকে এড়িয়ে চলব। তাই যেদিন থেকে দেখলাম শাকিব খানকে নিয়ে ইকবাল ভাই আপত্তিকর মন্তব্য শুরু করলেন, তখন থেকেই আমি তাকে এড়িয়ে চলি। আর এরপর বুবলি তার বক্তব্য শেষ করেন।